আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় বললেন মুফতি আমির হামজা। কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। বিশেষ করে জামাত ইসলামের অঙ্গ সংগঠনগুলোর কোনো কোন্দল নেই, যা আগামীতেও হবে না। তবে নমিনেশন বাণিজ্য দলীয় কোন্দল জামাত ইসলাম বাংলাদেশের ভেতরে নেই, আগামীতেও ঘটবে না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কোন্দল শুরু হয়েছে, তাতে যদি সংস্কার না দেয়া হয়, তাহলে এদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জানাবো, ইরানের সেনাবাহিনীর সতর্ক বার্তা, জীবন বাঁচাতে ইসরায়েলের দখলকৃত অঞ্চল ত্যাগ করুন। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের প্রতি কঠোর সতর্ক বার্তা জারি করেছে। তাদের বলেছে, তোমরা অবৈধ দখলদাররা ওইসব জায়গা ছেড়ে চলে যাও। আমরা এমন ক্ষেপণাস্ত্র ঝড়ের হামলা চালাবো যে ইসরায়েলকে এবার তছনছ করে দিবে ইরান। আজ ইরানের জাতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এরপর জানাবো ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুটছে ইরান। দখলদাররা ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছিল এর আগে। এরপরই ইরান বাংলাদেশ সময় রাত 12টার পর মিসাইলতে ব্যাপক আঘাত হানতে থাকে ইসরায়েলের বিভিন্ন বন্দর ও স্থাপনায়, যেগুলো কিছু সময়ের মধ্যে ইসরায়েলে আঘাত হানে। দখলদার প্রতিরক্ষা বাহিনী মিসাইলগুলো ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছে, তবে সবগুলো তারা ঠেকাতে পারেনি। ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জানাবো, ইসরায়েলের হামলার মধ্যে আলোচনায় বসবে না ইরান। ইরান কাতার ও ওমানকে জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় আগ্রহী নয়। আজ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে আলোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা। তারা জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস না করা পর্যন্ত কোনো আলোচনা চলবে না। এবারে জানাবো, আলহামদুলিল্লাহ, এবার ইরানের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তি চীন রাশিয়া। এবার হাজার হাজার ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে ইরানকে সহায়তা করতে শুরু করেছে চীন রাশিয়া। দখলদাররা এবার পালাবে কোথায়? বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের উপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে এবং তারা ব্যাপক হারে ইরানকে সহায়তা করতে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় বললেন মুফতি আমির হামজা। কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। বিশেষ করে জামাত ইসলামের অঙ্গ সংগঠনগুলোর কোনো কোন্দল নেই, যা আগামীতেও হবে না। তবে নমিনেশন বাণিজ্য দলীয় কোন্দল জামাত ইসলাম বাংলাদেশের ভেতরে নেই, আগামীতেও ঘটবে না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কোন্দল শুরু হয়েছে, তাতে যদি সংস্কার না দেয়া হয়, তাহলে এদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমির হামজা আরও বলেছেন, বাংলাদেশে যে মেরুকরণ হয়েছে সেটি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আর আগের মতো কোনো দিন নেই, আগের মতো কোনো চাঁদাবাজি নেই। এখন চাইলে যে কেউ কোনো কিছু করতে পারবে না। সংস্কার করে রাষ্ট্রকে এমন একটি ভালো জায়গায় নিয়ে আসতে হবে যে আমাদের, যাতে করে বাংলাদেশ আগামীতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ সহজ হয়। বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সে অনুযায়ী যেন ভোট হয়। বিগত 17 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন ভোট হয়েছে, সেগুলো মানুষের কল্যাণে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচন ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য। আর এই ধরনের নির্বাচন আমরা চাই না, যে নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সক্রিয় অংশগ্রহণ থাকবে না, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা হাসিল করবে। এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই
চাই না। আমরা চাই এমন একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এমন একটি নির্বাচন আমরা খুবই প্রত্যাশা করছি, যেন এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের কাজগুলোকে সুন্দরভাবে করতে পারে। এমন একটি নির্বাচন আমরা আশা করছি বলে জানান আমির হামজা। জীবন বাঁচাতে দখলকৃত ইসরায়েলের অঞ্চল ত্যাগ করুন, ইরানের সেনাবাহিনীর সতর্কবার্তা। দখলদার ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে আপনারা যারা দখলকৃত ইসরায়েলের বিভিন্ন অংশে অবৈধ বসতি স্থাপন করছেন তারা ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যান, তা না হলে সেখানে ব্যাপক হারে হামলা চালাবে ইরানের যোদ্ধারা। ইরানের হামলা এবার ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চল, তার মধ্যে রয়েছে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায়। সব এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলকৃত ইসরায়েলিরা এখন পালিয়ে বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী। ইরান থেকে একের পর এক হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন নাস্তানাবুদ হয়ে গেছে। তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে ইরানের মিসাইল গিয়ে আঘাত হানছে। পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকা। এমনকি নেতানিয়াহুর বাড়িতে পর্যন্ত ইরান ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনী এখন ভয়ানক বিপদের মধ্যে রয়েছে। তারা এখন ক্ষমা চেয়েও তারপর রক্ষা পাচ্ছে না। নেতানিয়াহু এমন এক নিকৃষ্ট সরকারের কথায় তারা যুদ্ধ জড়িয়েছে যে এখন যুদ্ধে জড়িয়ে তারা অনেক বেশি হায় আফসোস করছে, কিন্তু তাদেরকে আর রক্ষা করতে দেবে না ইরানের সেনারা। ইরানের সেনারা দখলদার ইসরায়েলি বাহিনীকে এমনভাবে মাটির সাথে পিষিয়ে মারছে যে তারা কল্পনা করতে পারেনি। এতদিন ছোট ছোট রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে তারা মনে করেছিল যে আমরা খুব বেশি সুপার পাওয়ার হয়ে গেছি। তবে এখন এই যুদ্ধ এতটা ব্যাপক হারে লেগে গেছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন চরম বিপদে পড়তে চলেছে। ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। দখলকৃত এলাকায় ইরানের মিসাইল হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করা হয়েছে। রাতে বহু ভবনে ধস নামিয়ে দিয়েছে ইরানের যোদ্ধারা। ইরান থেকে একের পর এক মিসাইল বৃষ্টি পড়ছে, আর দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতে শুরু করেছে। তারা এমন এক বিপদের মধ্যে পড়েছে যে এখন তাদের পালানো ছাড়া আর কোনো পথ নেই। তারা পালিয়ে বাংকারে আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হচ্ছে না। একের পর এক ইরানি মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলায় দখলদাররা সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। দখলদাররা খুবই গর্বের সঙ্গে তাদের সেই F-35 যুদ্ধ বিমানের কথা বলেছিল, কিন্তু সেগুলো ইরানের হাতে অন্তত 10টি ভূপাতিত হয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন বিমান হামলার পরিবর্তে তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের এই হামলা আর কার্যকর হচ্ছে না। এরই মাঝে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। খুব শীঘ্রই ইরান পৃথিবীর সামনে নতুন করে পারমাণবিক বোমা নিয়ে আসবে। সেটি দেখে অবাক হবে ইহুদিবাদীরা। আর সেই দিনের অপেক্ষায় আছে বিশ্ব, যেদিন ইরান পারমাণবিক বোমা পৃথিবীর সবার সামনে নিয়ে আসবে। পারমাণবিক বোমা হামলায় দখলদাররা ধ্বংস হয়ে যাবে। এই দিনের অপেক্ষায় রয়েছে ইরান সহ পুরো মুসলিম বিশ্ব। ইসরায়েলের হামলার মধ্যে আলোচনায় বসবে না ইরান, স্পষ্ট করেছে ইরান। ইরান জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস না করা পর্যন্ত তারা কোনরূপ আলোচনায় বসবে না। এই আলোচনা এমন একটি সময় হতে চেয়েছিল যখন দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক হারে হামলা চালিয়েছে। তবে ইরান জানিয়েছে যে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ না করা পর্যন্ত ইরান থামবে না। ইরান যে প্রতিশ্রুতি নিয়ে হামলা শুরু করেছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা দখলদার ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করবে। তারপর নতুন করে যদি আলোচনা হয় বা পারমাণবিক চুক্তি হয় সেটি হবে। তা না করা পর্যন্ত, দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস না করা পর্যন্ত ইরান কোনোভাবেই তাদের কার্যক্রম থামাবে না। ইরান যেভাবে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, এতে করে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারা মনে করেছিল যে ইরানকে তারা কিছুই করতে পারবে না।
তবে ইরান এমনভাবে আক্রমণ শুরু করেছে যে এখন নাকানি চুবানি খেতে শুরু করেছে। এছাড়াও মুসলিমদের বিভিন্ন রাষ্ট্র ইরানকে সরাসরি সহায়তা করছে। রাশিয়া, চীন সহ বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র এখন ইরানকে সহযোগিতা করতে শুরু করেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর কপালে খুবই চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন বাংকার সহ তাদের এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ রয়েছে। তারা কোনোভাবেই তাদের অর্থনীতিকে বাঁচাতে পারবে না। পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।